আমি এসে দেখলাম যে নমিনি হওয়ার কারণে আমাকে প্রধান অতিথি করা হয়েছে, কিন্তু আমি যেটি বুঝি এই বেড়া উপজেলার সংগঠনের মজবুতি, বেড়া উপজেলার সংগঠনের অগ্রগতি যেই ভাইয়ের হাত ধরে হয়েছে, যেই ভাইটি আমাদের সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, সেই সাথে পাবনা জেলা শাখার মজলিসে শুরার সদস্য, সম্মানিত কর্ম পরিষদ সদস্য ভাই ডাক্তার আব্দুল বাসেদ ভাই কাটতে অন্য কেউ কোন উপাধির কারণে প্রধান অতিথি হতে পারে না। সংগ্রামী ভাইরা, আমি ছোট্ট করে কয়েকটি কথা বলবো। আমি এর আগের দিন এসেছিলাম, আমি এই মসজিদে আসর নামাজ পড়েছিলাম। আল্লাহ আবারও আমাকে নিয়ে এসেছেন এবং সেই একই মসজিদে আসর নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। সংগ্রামী ভাইরা, এই মসজিদের ইতিহাস আমার চাইতে আপনারা ভালো জানেন। এই মসজিদ স্থাপনার ক্ষেত্রে, এই মসজিদ নির্মাণের ক্ষেত্রে শহীদি সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর তৎকালীন আমির, সংগ্রামী শিল্পমন্ত্রী, কৃষিমন্ত্রী, আমাদের শ্রদ্ধাভাজন সারা বিশ্বের ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার জনাব শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর সহযোগিতায় উদ্যোগে আপনারা এই মসজিদটি তৈরি করেছেন। সংগ্রামী ভাইরা, এটি আমি মসজিদ তৈরি করার জন্য কথা বলছি না, আমি কথা বলছি আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার ডান এবং বামে যে সমস্ত অতিথি এখানে আছেন, এই সব কিছুর মূলে রয়েছে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর ঘাম, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর রক্ত। বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইরা, আমি এই চরাঞ্চলে এসে আগের দিনও বলেছি, আজকেও বলছি, আপনারা এই চরাঞ্চলের সন্তান, আমিও এমনি একটি চরাঞ্চলের সন্তান। পার্থক্য, আপনারা এই যমুনার তীরবর্তী চরাঞ্চলের সন্তান, আমি পদ্মার তীরবর্তী চরাঞ্চলের সন্তান। আমি চরাঞ্চলের সন্তান হিসেবে আমি ছোট থেকে পর্যন্ত আমি যে বিষয়টি অনুভব করেছি, এই চরাঞ্চলে আমার যে সমস্ত ভাই বসবাস করেন, তারা প্রতিনিয়ত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দুর্যোগে সহ্য করে বিভিন্ন প্রতিকূলতা মোকাবেলা করে আপনাদেরকে জীবন ধারণ করতে হয়। কিন্তু আমি যে বিষয়টি বলতে চাই, আল্লাহর পক্ষ থেকে দুর্যোগ, ভৌগোলিক অবস্থার ক্ষেত্রে আমার কোনো অভিযোগ নেই। আমার কথা সেখানে যেখানে মানুষ সৃষ্ট দুর্যোগ তৈরি হয়। আজকে যে কোনো সরকার ইচ্ছা করলে আপনার
আপনাদের এই চলাচলের যোগাযোগের জন্য আরো উন্নত রাস্তাঘাট তৈরি করতে পারত। আজকে আপনারা যে ফসল ফলান, এই ফসল সহজে সরবরাহ করার জন্য এবং ন্যায্য মূল্য পাওয়ার জন্য সরকার ইচ্ছা করলে তার ব্যবস্থা করতে পারে। আজকে এই অঞ্চলে যে শিক্ষা প্রতিষ্ঠানের অভাব রয়েছে, আগামী দিনে এদেশের প্রজন্ম তাদেরকে সুশিক্ষিত করে গড়ে তোলার জন্য ইচ্ছা করলে সরকারের সংশ্লিষ্ট এমপি, মন্ত্রী এবং বিভাগ সমাধান করতে পারে। আজকে সরকার ইচ্ছা করলে আপনারা যাতে নিশ্চিন্ত ঘুমাতে পারেন, চুরি, ডাকাতি, রাহাজানি, লুটতরাজ যাতে না হয়, এজন্য শক্তিশালী থানা অথবা ক্যাম্পের ব্যবস্থা করতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সব কিছু থেকে আমরা বঞ্চিত, বলেন ঠিক কিনা? অথচ আমার আপনার মতো এই অঞ্চলের মানুষের ঘাম ঝরা শ্রমের বিনিময়ে এই দেশ আজকে অর্থনীতির চাকাকে সঞ্চালিত করছে। সংগ্রামী ভাইরা, এক্ষেত্রে আমার স্পষ্ট বক্তব্য, আপনারা দাঁড়িপাল্লায় ভোট দেন, আমার হাতকে শক্তিশালী করুন, জামাত ইসলামের সংগঠনকে শক্তিশালী করুন। আমি চরাঞ্চলের সন্তান হিসেবে আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের সমস্যাগুলো আপনাদের সাথে করে পরামর্শ করে নির্ণয় করা হবে এবং সেই সমস্যা দূর করার পথ বের করে প্রয়োজনীয় বাজেট আনয়নের মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আমরা নিজেরা আজকে দেখতে পাচ্ছি একটি দল ক্ষমতায় আসার আগে সন্ত্রাস এবং চাঁদাবাজির মাধ্যমে আমাদের কণ্ঠকে রুদ্ধ করে ফেলছে, আমাদের জীবন যাপনকে অসহিষ্ণু করে ফেলছে। আমাদের চলার সেই আলোকিত পথ যা আমরা 36শে জুলাইয়ের মাধ্যমে দেখেছিলাম, সেটিকে আবার অন্ধকার গলিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, এই 36শে জুলাইয়ের সাগর পরিমাণ রক্তের সাথে আরো যদি সাগর সাগর রক্ত দিতে হয়, আমরা আর এ জাতিকে গোলামীর জাতিতে রূপান্তরিত করতে দিব না। আমরা এ জাতির চলাপথকে আলোকিত করে ছাড়ব, অন্ধকার কোনো গলিতে ঢুকতে দিব না। আমি প্রার্থী হিসেবে আপনাদের সামনে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি, আমার দলের নেতৃবৃন্দ, কর্মী বাহিনী কোন চাঁদাবাজি করবে না, কাউকে চাঁদাবাজি করতে দিব না। আমার দলের কোন কর্মী বাহিনী সন্ত্রাস করবে না, কাউকে সন্ত্রাস করতে দিব না। আমি এবং আমার কর্মী বাহিনী কাউকে গডফাদার বানাবো না, কাউকে গডফাদার গিরি করতে দিব না ইনশাআল্লাহ। আমরা লুটতরাজ বন্ধ করব এবং কেউ লুটতরাজ করতে চাইলে তার হাতকে আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ রাজনৈতিক দলের প্রার্থী সহ সেই সংগঠনকে বলতে চাই, সেই 36শে জুলাইয়ের আন্দোলনের দাবিদার আপনারাও
দাবি করেন যে সেই অন্ধকার গহ্বর থেকে রাষ্ট্রকে উদ্ধারের জন্য আপনারা রক্ত দিয়েছেন। আজকে কেন আপনারা আবার সেই পথে পা বাড়াচ্ছেন? সেখান থেকে ফিরে আসেন, পায়ে পড়া দিয়ে ঝামেলা করবেন না। এই রাষ্ট্র এবং সমাজকে কোন সত্যায় রাষ্ট্রে রূপান্তরিত করতে পারবেন না। সুস্থ প্রতিযোগিতা করুন। সুস্থ প্রতিযোগিতা করার মাধ্যমে মহান আল্লাহ যদি আপনাদের ভাগ্যে বিজয় রাখা হবে, আর মহান আল্লাহ যদি আমাদের ভাগ্যে বিজয় রাখে তাহলে তাই হবে। কিন্তু কাউকে আমরা সন্ত্রাস করতে দিব না। ভোটকে কেন্দ্র করে কাউকে ভয় দেখাতে দিব না। সংগ্রামী ভাইরা, আসুন আজকের এই চরাঞ্চলের বিশাল সমাবেশে আমরা এই দীপ্ত শপথ গ্রহণ করি। এই দীপ্ত শপথ গ্রহণ করি আমরা একটি ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ গঠনের জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন আপনার সবাই রাজি আছেন কিনা বলেন? আল্লাহ এই চরাঞ্চলের এই ভাইরা ভাইদের দুটি হাত এবং তাদের অন্তরের দিকে তাকিয়ে সাইবাল্লার বিজয়কে হে আল্লাহ আমাদের ভিক্ষা দান করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।